চার দফা দাবিসহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার 12ই আগস্ট ছাত্র সংগঠনটির অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, মঙ্গলবার 13ই আগস্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সারা দেশের যে সকল স্থানে আমাদের জাতীয় বীররা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে। রোড মার্চের সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করব। আবু বাকের মজুমদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পদদেশে বিকেল 3টায় জমায়েতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এ সময় তিনি 4 দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুতই বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টা অংশগ্রহণকারীদের দ্রুত বিচার আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকার তাদের নিয়োগ বাতিল করে বিচার আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।